আসসালামু আলাইকুম সবাইকে। আজ রান্না করছি গরুর ভুঁড়ি, একেবারে মায়ের স্টাইলে, যেটা খেতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। প্রথমে ভুঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে নিলাম। এতে গন্ধ কমবে আর রান্না হবে সহজ। রান্না তো সহজে হওয়া উচিত, তাই না? পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একবারে একটুখানি পানি দিয়ে নেড়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে লাল লাল হয়ে, তখন আমি এখানে সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে বেশ অনেকটা ভুঁড়ি ছিল। এখন এটাকে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাঁচামরিচটা দিতে আমার একদমই মনে ছিল না, কিন্তু তোমরা দিয়ে দিবা। এই যে ভুঁড়িটা না, দেখো কালারটা কত সুন্দর এসছে। এখন এখানে গরম করে রাখা গরম পানিটা ঢেলে দিব। এরপর এটাকে কিছুক্ষণ ফুটতে দিব। আর পাশে আমি এখানে কলমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম। আরও অনেক অনেক রান্না করেছি, সেগুলো ভিডিও আমি করতে পারিনি। আর এখানে আমি ভুঁড়িগুলোকে একটু হতে দিচ্ছি। এরপর কেটে রাখা ছোট ছোট করে আলুর টুকরো দিয়ে দিব, কারণ গরুর ভুঁড়ির সাথে আলুটা সাফওয়ানের বাবার খুব বেশি পছন্দ, তাই ওনার জন্য গরুর ভুঁড়ি দিয়ে আলু দিয়ে ভুঁড়ি ভুজ হবে। এই ভুঁড়ি ভাতের সাথে হলে যেমন মজা, রুটির সাথেও জমে যায়। ঝাল ঝাল করে ভুঁড়িটা রান্না করেছি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো তোমরা ভুঁড়ি কোন খাবারটার সাথে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে দিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিতে ভুলবা না। পেজটাতে ফলো করে দিও। প্রেশার কুকারটা যবে থেকে আমি ব্যবহার করা শুরু করেছি, তবে ওই সময়টা থেকে আমার রান্না করা একদম ইজি হয়ে গিয়েছে। যেখানে ভুঁড়ি রান্না করতে 3 থেকে 4 ঘন্টা লাগে, আর সেখানে আমি মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে ভুঁড়িটা রান্না করে নিতে পারছি। তো এই ছিল আমার ভুঁড়ি রান্না শেষ। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি, খাবো। ভুঁড়ি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, আমাকে জানাবা। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।